দেখো বন্ধুরা, গরম পড়ে গেছে আর গরম পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এঁচড় উঠে গেছে। তো গাছের টাটকা এঁচড়, আমার বাড়িতে কিন্তু এঁচড় গাছ আছে বন্ধুরা। তো আমি ছোট্ট একটা এঁচড় পেরে নিয়েছিলাম, একদম কচি এঁচড় দেখো বন্ধুরা। তো আমি কিন্তু কেটে নিয়েছি সুন্দর করে, আর একটু আলু দিচ্ছি সঙ্গে। আলু কিন্তু না দিলে কিন্তু ভালো লাগে না। তো আজকে কিন্তু এঁচড়টা নিরামিষ না, আমিষ রান্না করবো। হ্যাঁ বন্ধুরা, আমিষ এঁচড় রান্না করবো। তো কী দিয়ে করব তোমাদের দেখাই, চলো। তো দেখো, আমি কিন্তু এখানে খাসির চর্বি প্লাস কিমা দুটোই নিয়ে নিয়েছি, ঠিক আছে বন্ধুরা। আর এখানে দেখো একটু টমেটো, একটু রসুন, একটু আদা আর একটু কাঁচা লঙ্কা, ব্যাস। বেশি মশলা লাগে না, যেহেতু খাসির কিমা দেবো। তো আমি এটা একটু পেস্ট করে নেবো ভালো করে, বেশি মশলা লাগবে না। সেজন্য আমি কিন্তু অল্প কিছু নিয়ে নিয়েছি। একদম যে হ্যাবক মশলা দিয়ে যে রান্না ভালো হয় তা কিন্তু একদমই না। তো দেখো, দেখতে পেলে কইটুকুনি মশলা নিলাম আমি। আর এদিকে দেখো, মশলাটা আমার পেস্ট হয়ে গেছে দেখো। আর ওইদিকে দেখো, আমি কিন্তু এঁচড়টা ওভেনে বসিয়ে দিয়েছি জল দিয়ে। এবারে এর মধ্যে একটু নুন, একটু হলুদ, একটু তেল দেবো। দেখো, এঁচড়গুলো একটু বড় বড় করে কাটবে, তাহলে কিন্তু পুরো ভালো লাগবে, পুরো মানে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু নিজে এঁচড় কাটি বন্ধুরা। আর এঁচড় কিন্তু চাকু দিয়ে কাটা যায় না, যার জন্য আমি বটিতে কেটে তোমাদের দেখাতে পারিনি। তো দেখো, আমি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই, চলো। দেখো, সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, আমি নামিয়ে নিলাম। গরম, খুব গরম। আর জলের মধ্যে দিয়ে দিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার দেখো, আমি এর মধ্যে ফোড়ন দেবো যে জিরে, গরম মশলা, গোটা গরম মশলা আর লঙ্কা, তেজপাতা। তো দেখো, আমি ফোড়ন দিয়ে দিলাম। আর একটা কথা বন্ধুরা, ওই এঁচড়টা কিন্তু আমি একদম তোমার মানে ভেজে নিয়েছিলাম, হালকা করে একটু ভেজে নিয়েছিলাম অল্প তেলে। তো সেটা তোমরা দেখাইনি, ঠিক আছে। তো দেখো, ফোড়নটা কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর চিনিটা বললাম না, চিনি তো তোমরা সবাই জানো, কালার হওয়ার জন্য কিন্তু চিনিটা দিতেই হয় তেলের মধ্যে আগে। তো আমি তো সবসময় এটা দিই, যার জন্য আমি বলি না। তো চলো দেখো, আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। তেলটা ভালোই গরম হয়ে গেছে বন্ধুরা। একটু কালার লঙ্কা কিন্তু লাগবে বন্ধুরা, একটু কাশ্মীরি কালার লঙ্কা দিয়ে দেবে, ভালো লাগবে কালারটা হতে। কালার লঙ্কা কিন্তু স্বাদ বাড়ায় না, কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো দেখো, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হবে। এইদিকে দেখো, কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, নুন, হলুদ, কালার লঙ্কা আর চিনি একটু, ব্যাস। আর একটু ধনে আর জিরে গুঁড়ো আমি দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো, আমি এবার মশলাটা ভালো করে কষাবো। দেখো, ধনে আর জিরে একটু দিয়ে দিলাম। মশলাটা মেনলি কষাতে হয়, একটু জল দিলাম। জলটা না দিয়ে আর মশলাটা ভালো করে না কষালে কিন্তু যে কোনো জিনিস কিন্তু স্বাদ আসে না। মেনলি হচ্ছে মশলা ভালো করে কষাবে, জল দিয়ে দিয়ে কষাবে আর তেল ছাড়বে, তবে কিন্তু যে কোনো রান্নার কিন্তু স্বাদ বাড়ে। তো দেখো, আমার ফুটছে মশলাটা। এখনই কালারটা কত সুন্দর এসে গেছে বন্ধুরা। তো তোমরা দেখতে পাবে আরও সুন্দর কালারটা আসবে। তো মশলাটা কিন্তু কষে যাবে, আরও কষবে, তেল ছাড়বে প্রচুর, দেখবে তোমাদের দেখাবো। তারপরে কিন্তু আমি চর্বিটা দেবো। এখন কিন্তু চর্বিটা খবরদার দেবো না, তাহলে কিন্তু একদম গলে যাবে। তো দেখো, তেল কীরকম ছাড়ছে। দেখতেই পাচ্ছ কতটা তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়েছি। দেখো বন্ধুরা, কষে গেছে। এবার আমি চর্বিগুলো দিয়ে দেবো, কিমা আর চর্বি একসঙ্গে। দেখো, আমি কিন্তু অনেকটা দিইনি, মিনিমাম যতটা লাগবে ততটাই দিয়েছি, আর একটু বড়ো বড়ো করে দিয়েছি। দেখো, ভালো করে একটু কষিয়ে এবার আমি এঁচড়গুলো দিয়ে দেবো। আলু দেবো না, আলুটা বেশি আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি আলুটা বাদ দিয়ে আমি আগে এঁচড়টা দেবো। তো দেখো,
তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবে আর অ্যাড সহই দেখো বন্ধুরা। দেখো কতটা তেল ছেড়েছে, কতটা কালার এসে গেছে দেখো। আর এই ছেলেগুলো কিন্তু একটু হালকা করে ভাজলেই হবে, বেশি না ভাজলেও চলবে। তো আমি একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। আমি কিন্তু এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কষাবো, মিনিমাম 5 মিনিট মতন কষাবো। তো কষানোর পরে তারপর আমি জল দেবো। খুব বেশি জল দেবো না বন্ধুরা, মিনিমাম একটু মাখা মাখা করবো, আমি ঝোল করব না বেশি। দেখো কত সুন্দর কালারটা এসছে। দেখো কষে গেছে আমার। দেখো আমি এবার জল দিয়ে দেবো। আমি ছোটো এক বেলে জল দিলাম, আমার এতটাই লাগবে, বেশি লাগবে না। আমি মাখা মাখা করবো, তোমাদের বললাম আগেই আমি। এবার দেখো আমি আলুগুলো দিয়ে দেবো, যেহেতু আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে। তা আলু আমি বেশি দিইনি, দেখো আলুর পরিমাণটা কম, এঁচোড়ের পরিমাণটা কিন্তু বেশি। তো দেখো এবার আমি ফুটতে দেবো, ভালো করে ফুটবে। আর লাস্টে একটুখানি গরম মশলা দিয়েই নামিয়ে নেবো, ব্যাস, আর কিচ্ছু না। যেহেতু সেদ্ধ হয়ে গেছে এঁচোড়, বেশিক্ষণ লাগবেও না। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, একটা করে হাইপ দেবে। আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ফুল ভিডিও ওয়াচ করে দেখো সবাই। তো দেখো আমি চর্বিগুলো কিন্তু দেখিয়ে দিলাম তোমাদের, অনেকটাই চর্বি দেখো ফুলে উঠেছে বলে এখন মনে হচ্ছে। দেখো তরকারিটা ফুটে গেছে। লাস্ট একটু আমি দারচিনি বেটে দিয়েছি, আমি গুঁড়ো করে দিয়েছি। তোমরা গরম মশলা দিতে পারো, আমার দারচিনি গন্ধটা ভালো লাগে তাই আমি দিলাম। এর মধ্যে কিন্তু কোনো ঘি পড়বে না, ঠিক আছে বন্ধুরা। ঘি কিন্তু খাসির মাংসর এতে ভালো লাগে না, ওটা নিরামিষ হলে কিন্তু ওটা ঘি ভালো লাগবে। তো দেখো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো চলো আমি এবার নামিয়ে নিই। দেখো কালারটা কত সুন্দর এসছে, আর জুসি জুসি টাইপের হয়েছে একটু, বেশ বড় বড় এঁচোড়। আর যখন এরকম রেসিপি রান্না করবে অবশ্যই একটু চাল বেশি করে নিও বাড়িতে, সেদিনকে ভাত একটু কিন্তু বেশি লেগে যাবে। দেখো চর্বিগুলোর সামনে কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে, আর খুব টেস্ট হয়েছে। অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে রেসিপিটা করে দিও, ঠিক আছে, করে আমাকে জানিও। তো চলো আজকে রেসিপিটা এখানে শেষ করলাম। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। দেখো একবার তোমাদের সামনে থেকে দেখাই, দেখো কত সুন্দর কালারটা, আর জুসি জুসি টাইপের হয়েছে একটু। আমি কিন্তু খুব ঝোল করিনি, মোটামুটি একটা ঝোল করেছি। তো দেখো চলো দেখতেই পাচ্ছ। তো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমার সঙ্গে হাজির হবো বন্ধুরা। এইভাবে আমার পাশে থেকো তোমরা। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো।
দেখো তোমাদের চর্বিটা একটু দেখিয়ে দিলাম তুলে। আমার কিন্তু একটা চর্বিও কিন্তু গলেনি, কেন কালে বলো তো বন্ধুরা, আমি কিন্তু ওরমভাবে করলাম বলে। আর যদি প্রথমেই দিয়ে দিতাম তাহলে কিন্তু চর্বিগুলো সব গলে যেত। দেখো একটা চর্বিও কিন্তু আমার গলেনি, দেখো সব তুলে তোমাদের দেখাচ্ছে, দেখতে পাচ্ছ গোটা গোটা হয়ে গেছে। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই, বাই।